কিয়া আমি টলা করে দিই। উনি হচ্ছে সাগর, আমাদের অ্যাকাউন্টে আজকে জয়েন করছে। ও নাইস। আর সাগর ভাই উনি হচ্ছে সামান্থা রহমান খিয়া, আমাদের এমডি স্যারের পিএস। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে প্লিজ ম্যাডাম বলে ডাকবেন না, আমি তো আপনার বস না। অফিসে সবাই আমাকে খেয়া নামে ডাকে, আপনি আমাকে নাম ধরেই ডাক। কিয়া নতুন জয়েন করেছে, এত প্রিভিলেজ দিও না, মাথায় উঠে যাবে। সাহেব সাহেব এই কাজগুলো করে রাখেন তো, এই বাজেটের কাজ, এটা কালকে সকালেই লাগবে, একটু শেষ করে রাখেন। সাগর ভাই আসি। এই ফাইল দুটো একটু চেক করে কাজটা একটু করে রাখবেন, কালকে সকালবেলা আমি নিয়ে নেবো, ঠিক আছে? স্যার আসলে স্যার একটু আগে ওই আসিফ ভাই কিছু কাজ দিয়ে গেল বাজেটিং এর, ওগুলো নাকি সকালে জমা দিতে হবে। এখন সময় যেটা আছে এর মধ্যে তো আমি শেষ করতে পারবো না স্যার। আমি বুঝতে পেরেছি, কিন্তু সময় তো বের করতে হবে, কারণ সিনিয়রদেরকে তো কোঅপারেট করতে হবে আপনাদের। অফিসের এমডি কিন্তু আমার মামা, মামাকে প্রতি সপ্তাহে আমার আপডেট করতে হয়, জুনিয়র ঠিক মতো কাজ করছে কিনা, সিনিয়রদেরকে কোঅপারেট করছে কিনা। তা আমি কি রিপোর্ট দিব? কমপ্লিট করবো আপনার নামে? না না স্যার, না, শেষ করে দিচ্ছি স্যার। আমি সকালের মধ্যে আপনাকে কাজটা করে দেবো স্যার। ঠিক আছে, করে রাখবেন তাহলে। হ্যাঁ, কি মিস্টার সাগর, বাসা যাবেন না? কিভাবে যাবো, কাজ আছে তো। দেখি কি এমন কাজ, কালগুলো দিন দেখি। একটু আগে মুকুল ভাই দিয়ে গেল, বললো যে সকালের মধ্যে জমা দিতে হবে। আর এই কাজগুলো দিয়ে গেছে আসিফ ভাই, বললো এগুলো নাকি সকালের মধ্যে জমা দিতে হবে। কিন্তু আমার তো ক্লিয়ারলি মনে আছে বস মিস্টার মুকুল আর আসিফকে কাজগুলো দিয়েছিলেন। আর ওরা তো আমাকে দিয়ে গেল, আমাকে এটাও বলে গেছে বুঝছেন, যে আমি যদি কাজগুলো না করে দিই তাহলে নাকি আমার চাকরি থাকবে না, স্যারকে বলে দিবে। বুঝতে পেরেছি, দেখা যাবে কার চাকরি থাকে আর কার চাকরি থাকে না। আপনি চলুন আমার সাথে। না, আপনি কিছু করবেন না প্লিজ। আরে ভয় পাচ্ছেন কেন, আমি তো জাস্ট আপনাকে কফি ট্রিট দিতে চাচ্ছিলাম, চলুন। তুমি কি পেয়েছ? এই কাজগুলো নিজে করতে পারো না, এই কাজগুলো আবার বিএস তাকে দিন অফিসে বড় কাজ কর। আচ্ছা তুমি কি আমার জন্য সুখী? অবশ্যই তোমাকে পেয়ে আমি অনেক সুখী, তুমি তো ভালো মানুষ। কিন্তু শুধু ভালো মানুষ হলেই তো হবে না, আমার তো তেমন টাকা পয়সা নাই, ভালো কোনো ক্যারিয়ার নাই, মোটামুটি একটা চাকরি করি, এর মধ্যে আবার তোমার জুনিয়র। তো আমার তো এইসব কিছুতে কোনো কমপ্লেইন নেই, আমি একজন লাভিং কেয়ারিং পার্টনার খুঁজছিলাম, তোমাকে পেয়ে গেছি, আমার কোনো চাওয়া নেই। কিন্তু মানুষ যখন বলবে তুমি তোমার সাবঅর্ডিনেটের সাথে প্রেম করো, তখন তোমার খারাপ লাগবে না? একদম লাগবে না। ঠিক আছে, খারাপ যদি না লাগে তাহলে এটা খুলো। তুমি কি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা? ভাই আপনি কি টেন্ডার বাজারের ফাইলগুলো দেখছেন? ভাই কিরা, আমার কাছে যে টেন্ডার বাজারের দুটো ফাইল ছিল না, আমি একটাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? স্যার তো বলেন এখনই ফাইলগুলো লাগবে, 18 বাজে পাশের লাস্ট ডেট, কিছু ভালো করে খুঁজে দেখো। আমার মনে হয় ফাইল দুটো চুরি হয়েছে। চুরি হয়নি, আচ্ছা বেশ, সেম ডেতে এই বাজেটটা ড্রপ হয়ে যায়। আমি কাজটা করে তুমি স্যার আমি কেন করবো স্যার? তুমি ছাড়া এই ফাইলের কথা কেউ জানতো না, এবং তুমি টাকা লোক এই কাজটা করেছো। কি বলতেছেন স্যার? আমি এগুলো করি নাই স্যার। স্যার আমি ডিসঅনেস্ট না স্যার। আমি কিছু শুনতে চাই না, তুমি ফায়ার, তোমার যা কিছু আছে তা নিয়ে বেরিয়ে যাও। স্যার স্যার প্লিজ কেবিনেটে বসে স্যার। স্যার স্যার প্লিজ স্যার স্যার আপনাকে তো বললো ইউ আর ফায়ার। হ্যাঁ তুমি কান্না করছো কেন, একটু শোনাও। কেয়ার সাথে আপনার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, তারপরে ফোন করলেন কেন? এই পৃথিবীর কাউকে আমি বিশ্বাস করতাম না, একমাত্র কেয়াকে ছাড়া। প্রচন্ড ভালোবাসতাম, তবে কেয়ার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার জীবন অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। আপনি কি কোনো অস্বাভাবিক জীবনযাপন করতেন? কিরকম অস্বাভাবিক জীবনযাপন করতেন শুন? পঙ্গপালের মতো মানুষ দেখতাম, আর বোর ফিল করলে একটা পিঠের মেরে ফেলাইতাম। বোর ফিল করলে আপনি মানুষ মেরে ফেলতেন? এরকম কয়জনকে মেরেছেন আপনি, শুনি একটু আপনার গল্প। প্রতি মাসে না পারলেও 2-3 মাসে একটাকে তো মারতাম। এই খুন করাটা না আমার একটা নেশায় রূপান্তর হয়েছিল। কেয়ার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার এই খুনের নেশা অনেকটাই কমে গেছিল। আপনি কোথায় আছেন আপনি জানেন? থানায়। ম্যাডাম আমার মার্ডারের গল্প শুনবেন? আমি প্রথম কাকে মারছিলাম আমি শোনার জন্য প্রস্তুত। 100%। আমার বাবাকে।